আজকে আবারও আমাদের খামারে নিয়ে আসলাম নতুন ৩ পিস নিউ অ্যাডাল্ট ফিমেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আসাদ মানিকগঞ্জ থেকে। আমাদের খামারে আজকে আবার নতুন ৩ পিস নিউ অ্যাডাল্ট ফিমেল নিয়ে আসলাম। যে তিনটা আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে পৃথক অবস্থায় আছে। ওদেরকে হচ্ছে কালেক্ট করেছি আজকে। মাশাল্লাহ, এই পাশে হচ্ছে আমাদের ৫ পিস ফিমেল ডিমে তা দিচ্ছে। আমার পিছনে হচ্ছে আরও ৩ পিসের মতো। এখন অনেকে বলতে পারেন শুধু ৩ পিস পিছনে সেগুলো কথা বলে দেখায় না কেন? সে ৩ পিস আবার হচ্ছে ৩ পাশে, মানে একসঙ্গে না। ওরা যে যেখানে ডিম পেড়েছে সে সেখানেই কিন্তু ডিম নিয়ে বসেছে। ওদেরকে আমরা সরাতে পারি নাই। হাঁসের ফ্লোরে কিন্তু আপনারা সবসময় বালু দেওয়ার চেষ্টা করবেন। দেখেন আমার এখানে কিন্তু বালু দেওয়া আছে, এতে করে আমাদের হাঁস কিন্তু সুস্থ থাকবে। যখন কিনা এটা হচ্ছে শক্ত হয়ে যায়, মানে বালুটা হচ্ছে মাটিতে রূপ নেয় ওদের নিয়মিত ময়লার কারণে। সো জাস্ট হচ্ছে কোদাল দিয়ে হালকা একটু কুপিয়ে দিলে আবারও কিন্তু ঝুরঝুরা বালু হয়ে যায়। আমি ১৫ দিন পর পর হচ্ছে এই বালুগুলা আলগা করে দেওয়ার চেষ্টা করি। এতে করে সুস্থ সবল থাকবে আমাদের হাঁসগুলো যদি ফ্লোরটা শুকনো থাকে। আর ফ্লোরটা যখন কিনা স্যাঁতসেঁতে থাকবে তখন কিন্তু আপনাদের হাঁস রোগে আক্রান্ত হবে খুব বেশি। যেমন প্রথমত ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে, দ্বিতীয়ত দেখা যায় গ্যাস হয়ে স্যাঁতসেঁতে জায়গাতে ওরা হচ্ছে টয়লেট করলে সেগুলো কিন্তু ফাঙ্গাসের রূপ নেয়। স্যাঁতসেঁতে যদি থাকে, দুর্গন্ধ হওয়ার ফলে দেখা যায় ওরা কিন্তু আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। সবসময় ফ্লোর রাখার চেষ্টা করবেন শুকনো। আর যদি মাচা পদ্ধতিতে রাখতে পারেন সেটাও ভালো। তবে আমরা হচ্ছে প্যারেন্টসের ক্ষেত্রে শুকনো ফ্লোরটায় রাখি, যেহেতু আমাদের চীনা হাঁসের মেলগুলো হচ্ছে ফিমেলগুলোর তুলনায় একটু ওয়েট বেশি। যদি মাচায় রাখি তাহলে কিন্তু ওরা নিয়মিত ব্রিড করতে পারবে না।